হ্যালো বন্ধুরা, আজকে বাইরে বেরিয়েই ভিডিওটা শুরু করলাম। তো বাইরে আসলাম কিসের জন্য, কারণ আজকে সব কিছুই বাইরেই মানে হবে কিছুক্ষণ পর থেকে, তার জন্য ভাবলাম যে না বাইরে থেকেই ভিডিওটা শুরু করি। আর জামা কাপড় তুলতে হবে, দুপুরের যে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ছেলেও ঘুমিয়েছে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, স্কিপ না করে দেখবে পুরো ভিডিও। আজকে অনেক দিনের মানে অপেক্ষার অবসান হলো। অপেক্ষা বলতে কি, আমরা তো বাড়িতে খেয়েছি সেরকম হয়নি, তো এবার শীতের ধরতে পারো প্রথম পিকনিক, যেটা বাড়ি থেকেও বারবার করে ফোন করা হয়েছিল পিকনিক খাবে পিকনিক খাবে। তো ওরাও পিকনিক মানে বাড়িতেও পিকনিক খায়নি, আমার আসার অপেক্ষা করছিল। তো আমি যেহেতু এসেছি, এই আজকে না কালকে, দিনে না রাতে, এই ডিসাইড করতে করতে শেষ পর্যন্ত আজকে ঠিক হলো, আজকে রাতে হবে পিকনিক। রাতে বলতে সন্ধেবেলা যেটা। তো পিকনিক আবার আমাদের পুরনো আইটেম, আমরা যেটা খেয়েছি এখন বলছি না, দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো চলো তোমাদের দেখাই। পিকনিকের আয়োজন কিছু কিছু শুরু হচ্ছে, কিছুক্ষণ পর থেকে শুরু হবে। তো তার জন্য ভাবলাম যে না, পরে মাইক টাইক বাজবে, ভিডিওটা সেভাবে শুরু করতে পারবো না, তো এখনই শুরু করে দেই। তো এই দেখো, ত্রিপালটা টানানো হয়ে গেছে, ছোটো কাকু টানিয়ে দিল। আর এখানে না জামা কাপড় ধুয়ে মেলে শুকিয়ে প্রচুর মজা, প্রচুর জায়গা এখানে জামা কাপড় ধোয়ার। তো আমার তো যে হাউস কোটটা ধুয়েছি আজকেই ধুয়েছি, শুকিয়েও গেছে, পরেও নিয়েছি। আর ছেলের জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। একদম ফাঁকা জায়গা, মাঠ আর জায়গা আছে প্রচণ্ড, শুকিয়েও যায়। তো এই যে এখানে ত্রিপালটা টানিয়ে দিয়েছে, ওখানে তো আমরা আগুন তাপাই, ওখানে তো ওই যে দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো। আর এই যে এখানেই রান্না হবে, এখানে আমরা আগুন তাপাই, এটাই উনুন। তো এখানে এটা পরে ভালো করে ঠিক করে দেবে, বাস এখানেই রান্না হবে। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, ছেলে উঠলেই তো শুরু হবে ওর আনন্দ ফুর্তি। তো দেখতে থাকো তোমরা, ভালো লাগবে তোমাদের। যাই, খাওয়া দাওয়া করে উঠলাম এখনই, একবারে পিকনিকের সময় দেখা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, চলে এসেছি পিকনিক স্পটে। তো আমাদের যেটা আর কি স্পট পিকনিক। তো এদিকে দেখো কাকুনি ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে, আর এদিকে বক্সও চলে এসেছে, মানে গান বাজানোর জন্য যেটা। তো খুব স্বল্প আয়োজনেরই পিকনিক আমাদের, বলছি তোমাদের, দেখতে থাকো আস্তে আস্তে। তো এটা পাশের বাড়ির কাকি দিয়ে গেল গাছ থেকে লাউ শাক। আর এদিকে দেখো, বাবা তো সকালেই বাজার করেছিল, তো মানে ভেবেছি তোমাদের দেখাবো, বাবা বাজারগুলো ঢেলে ফেললো, তারপরে মনে পড়লো আরে দেখায়নি। তো মানে এখন না কি হয়েছে যে ভিডিও মানে করতে মাঝে মাঝে ভুলেই যাই, কেন জানি না। তো যাই হোক, সব বাজার দেখো এখানে রেডি। তো দেখো সন্ধে হয়ে গেছে, আমরা চাটা খেয়ে সব চলে এসেছি যেখানে পিকনিক হচ্ছে আর কি। সব দেখো গুছিয়ে নিয়েছে বাবা, পরে আরও একটু বাজারে এনেছিল, কম হয়ে যাবে তার জন্য। তো তোমাদের তখন বলেছিলাম যে আজকের মেনুটা তোমাদের পরে বলছি, ইন্টারেস্টিং মেনু। তো সত্যি কথা, আমাদের এই মেনুটা না বন্ধুরা অনেক আগে থেকেই মানে আমরা এভাবেই খাচ্ছি। তো সব কিছু সবজি টবজি দিয়ে একটা শুকনো মাছের ঘ্যাট তরকারি আর হলো ডিমের ঝোল, বাস এটা আমাদের পিকনিক অনেক আগে থেকে হয়ে আসছে। তো এই দেখো, আর আরেকটা জিনিস, আর এটা মানে আমরা বাড়ি বাড়ি থেকে কালেকশন করে আগে পিকনিক খেতাম, সবার বাড়ি থেকে চাল ডিম যার যেরকম সবজি সেটা নিয়ে আসতো, তো সেভাবেই পিকনিক খেতাম। তো এখনও সেই জিনিসটাই আমরা মানে বজায় রেখেছি। তো এখন যে যার বাড়ি থেকে চাল আর ডিম দিয়ে গেছে, আর সাথে নিয়েছি আমরা 30 টাকা করে, কারণ কেন সবজিগুলো কিনে আনতে হয়, শুকনো মাছ, তারপর আরও মশলা তেল এগুলো, কারণ তেলটা একটু দরকারি হয়, সবাই তো আর সবভাবে মানে দিতে পারে না। সবজিটাও এখন যেহেতু লাগে, তার জন্য 30 টাকা করে নেওয়া হয়েছে। আর সব থেকে বড় কথা, নাচানাচি হবে গান বাজানোর জন্য, সেটার জন্য তো টাকা লাগবেই, তার জন্য মাথা পিছু 30 টাকা করে নেওয়া হয়েছে। এটাই আমাদের পিকনিক। তো যাই হোক দেখো, সবাই মিলে সবজিগুলো বেশ কেটে নিয়েছি। তো এভাবে পিকনিকে না সবাই মিলে কাজ করার মানে মজাটাই ভীষণ আলাদা থাকে। তো এদিকে দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে, তো মা আর কাকিমুনি মিলে ধুয়ে নিচ্ছে। আর এদিকে দেখো আমি ডিম সেদ্ধও হয়ে গেছে, দেখলেই তোমরা, ডিম সেদ্ধ তখন বসিয়ে দিয়েছিল, কাকু আর বাবা দুজনে মিলে দেখছিল। তো এদিকে ডিমগুলো আমি ছুলে নিচ্ছি, আর এদিকে দেখো শুকনো মাছটা বসিয়ে দিয়েছে। আমাদের এই মেনুটা অনেক মানে ধরতে গেলে তোমরা মানে ভাবতে পারবে যুগ যুগ ধরে চলে আসছে এই মেনু। তো যাই হোক, এই মেনু ছাড়া আমাদের অন্য কিছু ভালো লাগে না, হাজার চিকেন দিয়েই খাও আর যাই খাও না কেন। তো দেখো কাকিমণি দিদিও এসেছে, কাকিমণি দিদি একটু মানে বাড়িতে গেছে, হয়তো কাজ আছে। এদিকে আমি ডিমগুলো ছুলছি, পরে ওরাও এসে একসাথে মানে সবাই মিলে একসাথেই হাতাহাতি করে কাজগুলো করছি। তো যেহেতু অনেকগুলো ডিম একসাথে ভাজা, আমরা পিকনিক খেয়েছি ওই দিন প্রায় 30-31 জনের মতন। আর
আর এই পিকনিকে মানে কি বলবো, আর বাড়িতে যে ডিম খায় না সেও এখানে ডাবল ডিম খাবে, মানে 2টো করে ডিম সবার, মজার পিকনিক। আর এদিকে দেখো শুকনো মাছটা হয়ে গেছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো এদিকে রান্না বাড়ি নাচানাচি সব কিছু ভালোই জমে উঠেছে পিকনিকের। তো সত্যি মানে বাড়িতে না এই পিকনিকটা প্রত্যেক বছরই হয়, প্রত্যেক বছরই, আর না হলে সত্যি যেন ভালোও লাগে না। তো সবাই মিলে দারুণ আনন্দ হচ্ছে। তো এদিকে রান্নাও হচ্ছে প্রায়, আর এদিকে দেখো সবাই চলে এসেছে। রান্না হচ্ছে কি, রান্না তো হয়েই গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। আগে নাচানাচি দেখো, ওই দেখো যে ভাত বসিয়ে দিয়েছে, তো ডিমের ঝোল, আর এদিকে শুকনো মাছ তো হয়ে গেছে, আগেই তোমাদের দেখিয়েছি। তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে। তো আর একটা জিনিস কি, মানে দেখো কলা পাতাগুলো, বাবা তো পাতা কিনে এনেছিল, তো তারপরে এত কলা পাতা জোগাড় হয়েছে, মানে কি বলবো, আর সবাই মিলে কলা পাতাতেই পিকনিক খাওয়া মানে খেয়েছি আমরা। তো দারুণ লাগে কলা পাতাতে পিকনিক খেতে। আর মানে বাড়ির পিকনিক তো এরকমই হয় বলো, সব দিক থেকে কুড়িয়ে কাড়িয়ে জিনিসপত্র এনে মানে পিকনিক খাওয়া। তো এদিকে নাচানাচি হচ্ছে, আর এদিকে ভাতও হয়ে গেছে, আর খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। পিকনিকের মানে খাওয়া মানে ভীষণ খিদে পাওয়া, তাই না? তো অনেক আগে থেকেই খিদে পেয়ে যায়। যাই হোক, সবাই এদিকে লাইন ধরে দাঁড়িয়ে আছে জলের বোতল নিয়ে, আর এদিকে দেখো আমাদের ভাতের মার ছাকা হচ্ছে। তো এই ব্যাগটা আমাদের মানে পিকনিকেরই ভাতের মার ছাকার জন্য ছোটো কাকু বানিয়েছে। তো এই দেখো এবার এটা ব্যাগটা দিয়ে ঝুলিয়ে দেওয়া হবে, মার পড়ে যাবে। আর ভাতগুলোও খুব সুন্দর ঝরঝরা হয়। তো এদিকে দেখো নাচানাচি চলছে এদিকে। তো রান্না কমপ্লিট, এবার খাওয়ার পালা। সবাই মিলে তড়িঘড়ি করে বসে পড়ছে। এখনও নাচ শেষ হয়নি। যাই হোক, নাচতে নাচতেই খাওয়া হবে আর কি। পিকনিক মানেই তো সব কিছু। তো এদিকে ছোটো কাকু লাইটটা ঠিক করে দিচ্ছে, যেহেতু খেতে বসবে সবাই। তো এদিকে দেখো সবাই বসে পড়েছে খেতে, আমি কাকিমণি আর দিদি খাবার দিচ্ছিলাম। তো এদিকে দেখো কেউ কেউ দাঁড়িয়েও খাচ্ছে, মানে পিকনিকে সব কিছুই চলে বলো। এই দেখো গরম গরম সবজি ধোয়া ওঠার, সবজিটা যা হয়েছিল না, মানে কি বলবো, আর ঘরেও এত সুন্দর করে জুত করে রান্না করলেও এতটা টেস্ট হয় না পিকনিকের রান্না যতটা টেস্ট হয়। তো এদিকে মা ছেলেকে ধরে রেখেছে, আর ওকে বললাম যে তুমি এখন খাবে না, কিন্তু বলছে যে না আমাদের সাথেই খাবে। আর ছেলেকে আমি মাঝখানে একটু খাইয়েও দিয়েছিলাম, কারণ জানি এখানে ঝাল টাল হবে, অতটা পেট ভরে খাবে না, তার জন্য আগেই খাইয়ে দিয়েছিলাম অল্প। তো এদিকে দেখো দিচ্ছি খাবার সবাই। ডিম ধুতে হবে না বাবা, এটা ভাজা ডিম। তো এবার আমরা সবাই বসে পড়েছি খেতে, আমি কাকিমণি দিদি মা আরও ছিল সবাই বসে পড়লাম। এদিকে ভাইও ছিল, কাকিমাও ছিল। তো এদিকে সবাইকে বেড়ে দিয়ে তারপরে বসেছি, কারণ ওই পাশে দাদা ছিল, দাদা পরে আমাদের দিয়ে দেবে। তা আমি নিয়েছি কলা পাতায়, কারণ কলা পাতায় খেতে আমার ভীষণ ভালো লাগে। আর অনেকক্ষণ পরে ফোনটা এইভাবে হাতে পেলাম, কারণ কাজও করছিলাম, এটা সেটা করছিলাম, সেভাবে আর ভিডিও করে উঠতে পারিনি। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এবার এটা লাস্ট ব্যাচ, দারুণ জমিয়ে আমরা মজা করেছি, পিকনিক খেয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। টাটা।